শুভ সকাল বন্ধুরা। আজ 18 মার্চ বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কংগ্রেস বর্তমানে মুসলমান সর্বস্ব দলে পরিণত হয়েছে, আবার একবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 2030 সাল পর্যন্ত কোনো হিন্দু নেতা কংগ্রেসে থাকতে পারবেন না, এমনকি গৌরব গগৈয়ের সঙ্গে কোনো হিন্দু স্বাভিমানী নেতা কংগ্রেসে থাকতে পারবেন না। দিল্লিতে দলের প্রার্থী বাছাই কেন্দ্রিক বৈঠকে যাওয়ার আগে গৌহাটিতে তিনি সাংবাদিকদের বলেন, কংগ্রেসে কোনো হিন্দু নেতা থাকতে পারবেন না, সেই পরিবেশ দলটিতে নেই। তিনি মনে করছেন 2030 সাল অবধি একজন হিন্দু নেতাকেও কংগ্রেসে পাওয়া যাবে না। ধীরে ধীরে প্রত্যেক হিন্দু নেতাই কংগ্রেস ত্যাগ করবেন। কংগ্রেস ছেড়ে কোনো হিন্দু নেতা আসতে চাইলে তাকে বিজেপি স্বাগত জানাবে। মহিলা উদ্যমিতার চেক বিধানসভা ভোটের আগে বন্টন না করলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে এবার হুঁশিয়ারি দিলেন 10,000 টাকার চেক থেকে বঞ্চিত আত্মসহায়ক দলের মহিলারা। ব্লক কংগ্রেস ঘেরাও করে এই হুঁশিয়ারি দেওয়া হয়। মহিলা উদ্যমিতার চেক ও নিয়মের অভিযোগ তুলে খাটলিচড়া ব্লক অফিস ঘেরাও করলেন বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্যরা। প্রায় 310টি আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কিছু সংখ্যক আত্মসহায়ক গোষ্ঠীকে ইতিমধ্যে চেক প্রদান করা হলেও বহু গোষ্ঠী এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। তাদের দাবি জানুয়ারি মাসেই চেক দেওয়ার কথা, কিন্তু জানুয়ারি পেরিয়ে মার্চ মাস চলে এলেও তারা এখনও চেক পাননি। তাদের একটাই দাবি, বিধানসভা নির্বাচনের আগেই যেন তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অসম বিধানসভা নির্বাচন 2026-এর জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে শাসক দল বিজেপি। মঙ্গলবার নয়াদিল্লিতে দলের নেতা হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, খুব শীঘ্রই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, মিত্রজোটের আসন বণ্টনও নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী অসম গণপরিষদ 26টি আসনে এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। 89 আসনে লড়বে বিজেপি। উল্লেখ্য, এর আগেই প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল, অসম জাতীয় পরিষদ, রাইজর দল, আম আদমি পার্টি এবং AUDF তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পবিত্র ঈদের প্রাক মুহূর্তে মুসলমানদের জন্য ভালো খবর। ঈদের নামাজ আদায় করার সময় আর মুসলমানদের কেউ বাধা দিতে পারবেন না। ঈদের নামাজের সুরক্ষার দায়িত্ব নিতে হবে পুলিশ প্রশাসনকে। মুসলমান ধর্মের কাজকর্মে আর কেউ হস্তক্ষেপ করতে পারবেন না। নামাজ আদায়ে বাধা নিষেধ আরোপ করার অধিকার কারও নেই। মসজিদ অথবা ঈদগাহে নামাজ আদায় করতে যাওয়া মুসলমানদের অসুবিধা দেওয়া যাবে না। নামাজির সংখ্যা বেশি হলেও কোনো আপত্তি নেই। ধর্মীয় কাজকর্মে দখল করার অধিকার নেই সরকার প্রশাসনের। নামাজির সংখ্যা বেশি হলেও সুরক্ষা দিতে হবে প্রশাসনকে। মুসলমানদের ধর্মীয় কাজকর্মে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বন্ধ করা হোক। কেবল আইন শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিক প্রশাসন। এমনই গুরুত্বপূর্ণ রায়দান করল এলাহাবাদ হাইকোর্ট। সম্বলে নামাজির সংখ্যা সীমিত করার জন্য দাখিল হয়েছিল একটি আবেদন, তবে এই নামাজ বিরোধী আবেদন প্রত্যাহার করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তবে এর আগে রাজ্যের ভোটারদের জন্য বড় নির্দেশ জারি করল আয়কর বিভাগ। বিধানসভা নির্বাচনের আগে কোনো দলীয় প্রার্থী যদি আপনাকে ভোট দেওয়ার জন্য আপনার উপর চাপ সৃষ্টি করে অথবা আপনাকে ঘুষ দিতে চায়, তাহলে ওই নেতার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। ইতিমধ্যে আয়কর বিভাগ থেকে 3টি ফোন নাম্বার জারি করা হয়েছে। এই 3টি ফোন নাম্বার সেভ করে রাখতে পারেন। যদি কোনো প্রার্থী আপনার উপর চাপ সৃষ্টি করে অথবা ভোট দেওয়ার জন্য ঘুষ দিতে চায়, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। ওই ব্যক্তির তথ্য অথবা ভিডিও আপনি প্রেরণ করতে পারবেন আয়কর বিভাগের কাছে। নাম্বারগুলি হচ্ছে: প্রথম নাম্বার 9401085214, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9181324185 এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে 036123403996।
এই 3টি নাম্বারে আপনি দিতে পারবেন অভিযোগ। অসমে আজ অর্থাৎ 18 মার্চ বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তার মানে মনোনয়নপত্র দাখিল, স্ক্রুটিনি ইত্যাদি মিলিয়ে অসমে বিজেপি মাত্র 20 দিন সময় পাবে। আর স্ক্রুটিনির পর প্রচারের জন্য মাত্র 14 দিন সময় পাবে বিজেপি প্রার্থীরা। এই সময়ে কে কতটুকু গুছিয়ে নিতে পারবেন সেটা প্রার্থীরাই বলতে পারবেন। ইতিমধ্যে কংগ্রেস 80টি প্রার্থীর নাম ঘোষণা করতে সক্ষম হওয়ায় প্রচারে আপাতত তারাই এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থীরা গ্রামগঞ্জে প্রচারে নেমে পড়েছেন। ঈদের পর প্রচারে জোয়ার আসবে। শ্রীভূমি জেলার 4টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমদ পান্না, দক্ষিণ করিমগঞ্জে আমিনুর রশিদ চৌধুরী শামীম, পাতারকান্দিতে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা এবং রামকৃষ্ণনগরে সুরিচি রায়। এরা সবাই এখন প্রচারে ব্যস্ত। কিন্তু বিজেপিতে বিচিত্র পরিস্থিতি দেখা যাচ্ছে। আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে বারবার বিঘ্ন ঘটছে পশ্চিম এশিয়ার বিমান পরিষেবায়। মঙ্গলবার ভোরে আবার সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরশাহী। তার প্রভাব পড়ে উড়ান পরিষেবাতেও, যদিও কিছুক্ষণ বন্ধ রাখার পরে আকাশসীমা আবার খুলে দেয় সংযুক্ত আরব আমিরশাহী। বিমান পরিষেবাও আবার স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানাচ্ছে রয়টার্স। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি রয়েছে। আমেরিকার বিভিন্ন বন্ধু দেশের উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান। সোমবার রাতেও সংযুক্ত আরব আমিরশাহীকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করে ইরান। সংযুক্ত আরব আমিরশাহীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলার বেশিরভাগই প্রতিহত করেছে। তবে এই ড্রোন হামলা এবং সেগুলি প্রতিহত করতে জবাবি হামলার সময়ে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরশাহী। আসন্ন অসম বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তাদের দ্বিতীয় পর্যায়ের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় তালিকায় দল সুপ্রিমো সহ 12 প্রার্থী রয়েছেন। বিন্নাকান্দি আসন থেকে লড়বেন মৌলানা বদরুদ্দিন আজমল। এছাড়া গোয়ালপাড়া পূর্ব আসনে হাফিজ বশির আহমেদ, ধুবড়ীতে নজরুল হক, দলগাঁওয়ে মজিবুর রহমান, চেঙ্গায় আশরাফুল হোসেন, সামাগুড়ি কেন্দ্রে আব্দুল আজিজ, দক্ষিণ করিমগঞ্জে শিহাবুদ্দিন, চামারিয়ায় ইমদাদ হোসেন, গোলকগঞ্জে জামশের তালুকদার, বিজনীতে মুশুকা বসুমাতারি, রোহা কেন্দ্রে মুকুট দাস এবং রামকৃষ্ণনগর আসনে ডক্টর অনুপ কুমার দাস তালুকদার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল অসম জাতীয় পরিষদ। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ ডক্টর বসন্ত ডেকা, জগদীশ ভূঁইয়া, রাজেন গুহাই এবং চিত্ত বসুমাতারি সহ অন্যান্য নেতারা। দলের পক্ষ থেকে জানানো হয়, কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে অসম জাতীয় পরিষদ। লুরিনজ্যোতি গগৈ জানান, ইতিমধ্যে 10টি আসনে 2 দলের মধ্যে জোট চূড়ান্ত হয়েছে। যদি আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা এখনও চলছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 মার্চ বুধবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।